একটু অন্যভাবে আর বেশি স্বাদে আজকে রান্না করলাম লাচ্চা সেমাই। বন্ধুরা আসসালামু আলাইকুম, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এনার কিচেনে। নতুনভাবে রান্না করা লাচ্চা সেমাইটা দেখার জন্য আর কিভাবে রান্না করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। তবে আমরা কিন্তু কম বেশি সবাই লাচ্চা সেমাই রান্না করতে পারি, আর রান্না করা তো একদমই সহজ। আমার মনে হয় লাচ্চা সেমাইয়ের মতো সহজ রেসিপি আর পৃথিবীতে নাই। তবে এই লাচ্চা সেমাই যদি একটু অন্যভাবে, অর্থাৎ আজকে আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু খেতে অসাধারণ স্বাদের হবে। বন্ধুরা, আমি আজকে কিভাবে এই লাচ্চা সেমাই রান্না করলাম বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যদি আমার আজকের এই লাচ্চা সেমাই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, আর দেখার সময় একটা লাইক আর সুন্দর কমেন্ট করতে যেন ভুলবেন না। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক নতুন রূপে আর বেশি স্বাদে কিভাবে লাচ্চা সেমাই রান্না করলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি। আসলে লাচ্চা সেমাই রান্না করা একদমই সহজ, কিন্তু মূল বিষয় হচ্ছে দুধ খুব ভালো করে জাল করে নিতে হবে। এবার আমি স্যাফরন ভিজিয়ে রাখছি গরম দুধের সাথে। আমি আজকে স্যাফরন ইউজ করব লাচ্চা সেমাইয়ে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি গরম দুধ দিয়ে স্যাফরন ভিজিয়ে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর দারুচিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিয়ে দিবেন। আমরা অনেকেই একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করি, আবার অনেকেই কম মিষ্টি খেতে পছন্দ করি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। এই লাচ্চা সেমাইয়ের স্বাদটা পেতে হলে অবশ্যই ঘি দিতে হবে, আর ঘি দেওয়ার জন্য কিন্তু লাচ্চা সেমাইয়ের স্বাদটা অসাধারণ হয়। অবশ্যই চেষ্টা করবেন এই লাচ্চা সেমাইয়ের স্বাদটা পাওয়ার জন্য ঘি দিবেন। তো যাই হোক, দুধ আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি লাচ্চা সেমাইগুলো খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, উপর থেকে ছড়িয়ে দিয়েছি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি স্যাফরন দেওয়া দুধ। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জাল করে রাখা দুধ। আর দুধ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে দুধের পরিমাণ যেন একটু বেশি হয়, কারণ হচ্ছে সেমাই ঠান্ডা হওয়ার পরে দুধটা কিন্তু কম হয়ে যায়। এই জন্যই দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুধ দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার সেমাই আজকে সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই সেমাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনিও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো হবে। আর আজকের রেসিপিটা অবশ্যই সম্পূর্ণটুকু দেখবেন, দেখার সময় লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আমি সব বন্ধু, অর্থাৎ আমার প্রিয় ভাই বোনদের যে ভিডিওগুলো দেখে থাকি, আমি অনেক সময় সম্পূর্ণ দেখি এবং 3 থেকে 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট এভাবে ভিডিও দেখি। তো আমিও চাই যে আপনারা আমার ভিডিও দেখার সময় এগুলোই করবেন। কারণ হচ্ছে যে ভিডিওটা শুধুমাত্র ভিউ করেই চলে যাওয়া, এটা আসলে আমার মনে হয় ভালো হয় না। যে কারণে আমি কিন্তু আপনাদের ভিডিও সম্পূর্ণ, ছোট ভিডিওগুলো সম্পূর্ণ দেখি। আর অনেক বড় ভিডিও হলে 3 মিনিট তো অবশ্যই দেখি, 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট দেখি। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।